ভাবছেন আমার ছেলে গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছে? আমরা যাচ্ছি বাপের বাড়ি। খুব কাছে বাপের বাড়ি হওয়াতে প্রায় দিনই যাতায়াত হয়। আর বাড়িতে আজকে বিশেষ একটা পুজো আছে। দাদার বিয়ে উপলক্ষে সত্যনারায়ণ আর শুভচণ্ডী দিচ্ছে। সেই প্রসাদ খেতেও যাওয়া হবে আর কিছুদিন রেস্টও নিয়ে আসবো। তাছাড়াও দাদার আজকে হানিমুনে যাচ্ছে, ওদের সাথে একটু দেখা করে নেওয়াও হয়ে যাবে। তুমি বনভোজন করছো? হ্যাঁ, তুমি বনের মধ্যে বসে বসে ভোজন করছো? বল ওর আছে দই। কে খেলো? দাদু ভাই দই? ফেলবি না ফেলবি না ফেলি না ফেলি না ওকে। আহা, এই যেন এক অপরূপ দৃশ্য। মা উঠোনে বসে দিদাদের আর দাদুর সাথে আদর করে ভাত খাচ্ছে নাতি। আর এই যে পুজোর কিছু ফটো, এগুলো ভিডিও করা হয়নি, তাই ফটোটাই তোমাদেরকে দেখালাম। একটু গানটা করে দাও, একবার গানটা করে দাও। অনিন্দিতা নয়, নিবেদিতা। শুধু অনিন্দিতা অনিন্দিতা। খেতে পারবেন? এই আর এক বিরল দৃশ্য, শাশুড়ি বৌমাকে বসিয়ে খাবার দিচ্ছে, দাদার সাজিয়ে দিচ্ছে বউকে। এবার ওরা রওনা দিচ্ছে পুরীর উদ্দেশ্যে। ওদেরকে নিয়ে বাড়ির লোক সবাই চিন্তিত যে ওরা দুজন মিলে যাচ্ছে পুরী, আর কেউ নাই বাড়ির, সেটার জন্য সবাই চিন্তিত। তো সবাই মিলে এক জায়গায় বসে আছে আর ওদের দিকেই তাকিয়ে আছে। তো ওদের ট্রেন এবার চলে আসবে, ওরা বন্দে ভারতে করে যাবে। তো ওদের বিশাল শখ ছিল এই ট্রেনটা করে ওরা পুরী যাবে। শখ তো সবার, আমারও আছে। তো কোন দিন মানে ইচ্ছা পূরণ হবে জানি না। ওদের তো ইচ্ছা পূরণ হলো, নিশ্চয়ই ঈশ্বরের ইচ্ছায় আমাদেরও একদিন ইচ্ছাটা পূরণ হবে। তো দাদা ফোন করে বলছিল যে ওই ট্রেনের নাকি ফ্যাসিলিটিটা খুব সুন্দর, খাওয়া দাওয়া জার্নি নাকি ওরা বুঝতে পারেনি, চায়ের কাপটা অবধি নড়ছে না, এত জোর যে ট্রেনটা যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি ওরা পৌঁছে গেছিলো।